৫ বছর পর আমার স্বামীর সঙ্গে আমার দেখা হয়েছে শপিং মলে। বলা বাহুল্য আমাদের কিন্তু ডিভোর্স হয়নি। তার কোলে ফুটফুটে একটা মেয়ে বাচ্চা ২ বছর বয়স। বাচ্চাটা কিন্তু আমার না, বাচ্চাটা তার সেকেন্ড ওয়াইফের। আমাদের ভালোবেসে বিয়ে হয়েছিল। আমাদের কলেজ থেকে পরিচয় ছিল। আমরা মাস্টার্স পর্যন্ত একসঙ্গে লেখাপড়া করেছি। আমাদের ভালোবেসে বিয়ে হয়েছিল ফ্যামিলির মতে। ২ ফ্যামিলিও চেতেন যে আমরা একসঙ্গে থাকি। আমাদের বোঝাপড়াটা খুব ভালো ছিল। আমার হাসব্যান্ড আমি কি বলতে চাইতাম আমার চোখ দেখেই বুঝে ফেলতো। আর সে কি বলতে চাইতো আমিও সেটা বুঝে ফেলতাম। আমাদের বিয়ের পর খুব ভালো কাটতো দিনগুলো। আমরা দুইজনেই জব করতাম। ছোট্ট একটা আমাদের নিড ছিল, যেখানে জব শেষ করে এসে খুবই আরামদায়ক, খুবই শান্তি, খুবই তৃপ্তি পেতাম সেখানে থাকতে। তবে কি জানেন, আমার হাসব্যান্ড আমার বিয়ের আগে যে জবটা নিয়েছিল, আমার বিয়ের ৬ মাস পর সে জবটা ছেড়ে দেয়, দিয়ে নতুন একটা জব নেয়। সে জব নেওয়ার পর থেকে আমার হাসব্যান্ডের পরিবর্তন আমি দেখতে পারি। আমার রুমে যখন আমার বিয়ে হয়েছিল কিছুই ছিল না। একটা জাজিমের ভিতরে আমরা ঘুমাতাম। একটা প্লেট ছিল, একটা গ্লাস, ২টা পাতিল ছিল। এভাবে আস্তে আস্তে আমার সংসারটা অনেক বড় হয়েছে। আমার হাসব্যান্ড আমার বিয়ের যখন ১ বছর ১ মাস তখন এসে হঠাৎ করে আমাকে বলে, শোনো কেয়া, আমি আর তোমার সঙ্গে একসঙ্গে থাকতে পারবো না। আমি একটু খামখেয়ালিপনা করে বললাম, কী ব্যাপার, তুমি কি বেড আলাদা করতে চাও? তোমার কি জায়গা হয় না? তখন সে বলল, কেয়া তুমি কি বুঝতে পারতেছো না? তখন আমি তাকে বললাম, না তুমি বলো কি বলতে চাও। সে তখন বলল, আমি তোমার সঙ্গে এক ছাদের নিচে থাকতে চাই না। তাকে আমি কিছুই বলিনি। আমি শুধু ড্যাব ড্যাব করে চোখের দিকে তাকিয়েছিলাম। তবে কি জানেন, তার বন্ধুরা আমাকে বলতো ফোনে, ভাবি রাকিবকে একটু আপনি সামলায়েন, রাকিব কিন্তু অন্যদিকে ছুটতেছে। তবে স্বামী স্ত্রীর ভিতরে তৃতীয় ব্যক্তির কথা নিতে হয় না। এর জন্য আমি তৃতীয় ব্যক্তির কথা নেইনি। বা সে যদি আমার সঙ্গে না থাকতে চায়, সত্যি কি আমি নজরদারি বাড়াইলে সে আমার সঙ্গে থাকতো? কখনোই সম্ভব না। যে থাকবে না তাকে জোর করে কখনোই রাখা যায় না। সে তো আমাকে লাভ করে বিয়ে করেছে, তাই না? তাহলে আরেকটা মানুষের কীভাবে লাভ থাকতে পারে? আমি তাকে কিছুই বলিনি। শুধু বলেছি, আচ্ছা মেয়েটাকে আমি একটু জানতে পারি? সে তখন বলে, আমার অফিস কলিগ। আমি তখন বলেছি, আমাদের বাসায় যে মেয়েটা আসছিল সেই মেয়েটা? তখন বলে হ্যাঁ। একদিন আমরা তার ফ্রেন্ডকে দাওয়াত করেছিলাম, সেই মেয়েটাও আসছিল। তখন আমি শুধু বলেছি, আচ্ছা মেয়েটা তো অনেক সুন্দর, তোমরা সুখী হবা। আমি বলেছি, রাকিব তুমি কি আমাকে একটু ২-৩ ঘন্টা সময় দিবে? তখন সে বলেছে, আচ্ছা দিব। আমার রুমে যে প্রতিটা আসবাবপত্র ধরে ধরে আমি চোখ দিয়ে পানি পড়তেছিল, আর বুকটা ফেটে যাচ্ছিল। যেই মানুষটাকে এতদিন ভালোবেসেছি, তো আমাকেও লাভ করে বিয়ে করেছিল, তাহলে আরেকজনকে কিভাবে সে লাভ করতে পারে? আর প্রতিটা আসবাবপত্র আমাদের অনেক স্মৃতি জমেছিল। প্রতিটা আসবাবপত্র আমার স্মৃতিগুলো ভাসতেছিল, কিভাবে দুইজন পছন্দ করে কিনেছিলাম। বুকটা ফেটে যাচ্ছিল শখের পুরুষকে রেখে যেতে, সাজানো গোছানো সুখের সংসার। আমার যখন বিয়ে হয়েছিল একটা জাজিম, একটা গ্লাস, একটা প্লেট, আমরা এক প্লেটে ভাত খেতাম। আর এখন আমার ফ্ল্যাটে খাট থেকে শুরু করে সোফা সব কিছু আমার ফ্ল্যাটে আছে। শুধু হয়তো আমি থাকবো না, খুবই কষ্ট হচ্ছিল শখের পুরুষকে ছেড়ে যেতে। তবে আমি যখন জোরে কান্না করে ফেলেছিলাম, রাকিব এসে বলেছিল, কেয়া তুমি কি কান্না করতেছো? তাকে আমি বুঝতে দেইনি না। সেই দিনই আমি চলে আসি। এসে পরে জানতে পারি তারা বিয়ে করে। আমি সেই জবটাও ছেড়ে দেই, কারণ সে যদি পরবর্তীতে আমার কাছে আসতে না পারে। কিন্তু আমার সিম কার্ডটা পরিবর্তন করা হয়নি। আমাদের সেপারেশনের ৩ বছর পর সে আমাকে সিম কার্ডে একদিন ফোন দেয়। তার ফোন পেয়ে আমি তাকে ব্লক করে দেই, সিম কার্ড নতুন করে উঠাই, নতুন করে সিম ব্যবহার করি আমি। আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেনি। আমার আব্বু আম্মুর বাসাও আমি পরিবর্তন করাই, কারণ আমি আমার আব্বু আম্মুদের সঙ্গে আমি থাকি। তার সঙ্গে আজ হঠাৎ করে শপিং মলে আমার দেখা হয়েছে। আমার পথ আগলিয়ে দাঁড়িয়েছে। সে আমার সঙ্গে কিছু কথা বলতে চায়, কিন্তু আমি তার সঙ্গে কথা বলতে চাই না। তার ফেস দেখে আমার ঘৃণা লাগতেছিল। একটা মানুষ কয়জনকে লাভ করতে পারে এটা ভেবেই। তবে সে মানুষের সামনে আমার পথ আগলিয়ে দাঁড়িয়েছে। তোমাকে কিছু বলতে চাই। আমি কথা না শুনলেও সেখানে অনেক মানুষ দাঁড়িয়ে গিয়েছিল। বললাম, আচ্ছা বলো। সে তখন আমাকে বলে, শোনো কেয়া, তোমাকে ছেড়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি। আমাকে আর আমার মেয়েকে রেখে আমার ওয়াইফ চলে গিয়েছে। তখন শুধু তাকে আমি বললাম, ওই মেয়ের যে ক্যারেক্টার লুজ ছিল সেটা আমি জানতাম। আমি বলবো বান কীভাবে? যদি বলতাম তাহলে হয়তোবা তুমি বলতে যে আমি তোমার সঙ্গে সংসার করার জন্য বলছি। এজন্য কিছুই বলিনি। সে এখন অনুতপ্ত, আমাকে নিয়ে যেতে চায়। তাকে আমি ধমক দিয়ে বলেছি, ও এখন তোমার মেয়ের আয়া বানাতে চাও আমাকে? তোমার বাচ্চা মানুষ করতে কষ্ট হচ্ছে এজন্য? কী ভেবেছো তুমি আমাকে? এর আগে আমার জীবন নষ্ট করে দিয়েছ। ৫ বছর আমি সেপারেশনে আছি, কোনো পুরুষকে আমার জীবনে আনিনি। আমি পুরুষদেরকে ঘৃণা করি, তবে সব পুরুষ না, তোমার মতো পুরুষদের। আমি কোনো বিয়েরও চিন্তাভাবনা রাখিনি। আমার একটা বাচ্চা আছে, আমি একটা বাচ্চা অ্যাডাপ্ট করেছি। সে আমাকে নিয়ে যেতে চায়, আমাকে অনুরোধ করেছে, সব ভুল তুমি
মাফ করে দাও আমার মেয়েটার দিকে মুখের দিকে তাকিয়ে হলো, না বাচ্চা তো আমার মায়া করে না, আমি কেন করব? আমি তোমাকে চিনি না, আমি তোমার মুখও দেখতে চাই। কিন্তু আমার বুকের কোথায় যেন এক কোনো তার জন্য এখনও ভালোবাসা রয়ে গিয়েছিল। আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু মানুষটা নিজে হাতে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি জানতাম মেয়েটা অনেক মানুষের সঙ্গে বেড শেয়ার করেছে, এজন্য আমি আমার হাজব্যান্ডকে আর কিছুই বলিনি। তবে এতদিন তাকে আমি ডিভোর্স দেইনি। তার সঙ্গে কথা বলার পর আজকেই আমি তাকে ডিভোর্স দিয়েছি, কারণ আমি কোনো অপশনই রাখতে চাই না তার কাছে যাওয়ার।